হ্যালো এভরিওয়ান, শুভ দুপুর। এখন দুপুরবেলা, তাই দুপুরবেলার শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি। বাইরে বৃষ্টি নেমে গেছে। আর এই যে যে আমাকে ভিডিও করতে সব থেকে বেশি সহযোগিতা করে, তাকে একটু স্নান করতে এখন বারান্দায় দিয়ে আসবো। সে বারান্দাতেই থাকে, তবে মাঝে মধ্যে আমি ভিডিও করার জন্য তাকে আমার পাশে রাখি, যাতে আমার ভিডিও কোয়ালিটি আরো বেশি সুন্দর হয়। তো বৃষ্টি নেমে গেছে দুপুরবেলা। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানাবে। আর সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আর এই বৃষ্টির দিনে টাপুর টুপুর শব্দের মধ্যে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আর আমি এখন হচ্ছে তাকে বাইরে দিয়ে আসবো। বাইরে হতো এই বারান্দায়, ঠিক আছে, বারান্দায় তাকে রাখবো যাতে ওর গায়ে একটু বৃষ্টির জল আসে। আর বৃষ্টির জল যদি ওর গায়ে লাগে, গাছটা কিন্তু গ্রোথ বেড়ে যাবে এবং আরো বেশি হেলদি হবে, সুন্দর হবে। দেখো, এমনিতেও আমার গাছটা কিন্তু এখন অনেক ঝাঁটালো হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। আমি ওকে নষ্ট করতে চাই না, মাঝে মধ্যে ভিডিওর জন্য ওকে বাসায় নিয়ে আসি ভিতরে। এখন আবার দিয়ে আসবো, চলো দিয়ে আসি। তো গাছটা এখানে কিছু সময় বৃষ্টির মধ্যে থাকবে। ওদিকে আমার রান্নার সময় হয়ে গেছে, আমাকে এখন রান্না করতে হবে। আর এদিকে দেখো, আমার একটা কচু গাছ হয়েছে খুব সুন্দর। তো মাঝে মধ্যে যখন বৃষ্টি হয় কচু গাছটাকে আমি দেখি। কচু গাছের পাতার উপরে যখন বৃষ্টির ফোঁটা পড়ে, টুপ টুপ শব্দ হয়, খুব ভালো লাগে। আর এই গাছটা হচ্ছে বারান্দাটা আমার রুমের সাইডে। আর যখন বৃষ্টি হয় আমার খুব ভালো লাগে, তো মাঝে মধ্যে বসে বসে বৃষ্টি উপভোগ করি। তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে একটা রান্না তোমাদের সাথে শেয়ার করলাম, বাকি রান্নাগুলো শেয়ার করিনি, কারণ ভিডিওটা তাহলে বড় হয়ে যাবে। আর আরো ডাল রান্না করেছি, সাথে হচ্ছে একটা ভাজি রয়েছে। আর ইলিশ মাছের মাথা দিয়ে আলু দিয়ে হচ্ছে পটল রান্না করেছি, যেটা আমার খুব ভালো লাগে খেতে। তো সেই রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। তো এখন আমি রান্না করছি ইলিশ মাছের মাথা দিয়ে আলু আর পটল, পাতলা ঝোল। এই খাবারটা খুবই ভালো লাগে আমার কাছে, এই সবজিটা। তো ওদিকে কিছু মাছও ভেজে নিচ্ছি। তো কাল রাতে কিছু বাজার আনা হয়েছিল, সেগুলো তোমাদের সাথে অল্প করে শেয়ার করে দিচ্ছি। তোমরা দেখতে থাকো কি কি আনা হয়েছে। আর এরই মধ্যে আমার কিছু আপুদের কমেন্টও পড়ে নেব। আর ততক্ষণে তোমরা দেখতে থাকো কি কি আনা হয়েছে। তো আমার প্রিয় আপু জুলেখা আপু, উনি দুবাই থাকে, সম্ভবত আপু দেশে বেড়াতে এসেছে। আপুকে প্রথমে বলবো, আপু তুমি কেমন আছো অবশ্যই জানাবে যদি ভিডিওটা দেখে থাকো। বোন, লাইক দিয়ে দেখে নিলাম, বাজার গোছানো হাতে মাখা মাংসটা দারুণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপু, তুমি অনেকটা সময় নিয়ে ভিডিওটা দেখে একটা ছোট্ট কমেন্ট করে দিয়েছো, আমার খুব ভালো লেগেছে আপু, ভালো থেকো। কাজল নাথ এই আইডি থেকে দিদি ভাই লিখেছে, তোমার কাজকর্ম, রান্না বান্না, বাজার গুছিয়ে নিলে, মাছ কেটে দিলে, পূর্ণতা কাজকর্ম সম্পূর্ণ সুন্দরভাবে দেখে পাশে আছি, পাশে থাকার চেষ্টা করবে। থ্যাংক ইউ দিদি ভাই, অবশ্যই পাশে থাকার চেষ্টা করব। আর এভাবে তুমিও সবসময় সাপোর্ট করে যেও, পাশে থেকেও, আশা করছি ভালো লাগবে। আমার প্রিয় আপু নীলা আপু আইডি থেকে নীলা আপু লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, ডিম ধুয়ে ফ্রিজে রাখলে অনেক মাছ দেখে নিলাম, মাছ কেটে ফ্রিজে রাখলে মাছ রান্না করে নিলে, ভালো থেকো আপু, ভালোবাসা নিও। থ্যাংক ইউ সো মাচ আপু, তুমিও আমার ভালোবাসা নিও। আর এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য, আমাদের ছোট ইউজারদের পাশে থাকার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু। এভাবে আমাদের একটু সাপোর্ট করে দিও, অনেক অনেক ভালোবাসা নিও। আমার আরেকটা প্রিয় আপু একটা প্রশ্ন করেছে যে আমি ডিম ধোয়ার সময় কি ব্যবহার করেছি। উনি হচ্ছেন রায়াত আইডি থেকে। রায়াত আপু বলেছেন যে আপু ডিম ধোয়ার সময় কি ব্যবহার করেছো। উনি আসলে আমার কাছে জানতে চেয়েছে। আপু আমি ডিটারজেন্ট দিয়েছি, আসলে যেহেতু পরিষ্কার করব সেই কারণে ভাবলাম জীবাণুমুক্ত করে নেই, সেই কারণেই হচ্ছে আসলে ডিটারজেন্ট ব্যবহার করেছি। আমি সার্ফ এক্সেল ব্যবহার করেছি আর কি। যাই হোক, এভাবে কিন্তু পরিষ্কার করে রাখলে জীবাণুগুলো নষ্ট হয়ে যায়। আর যেহেতু বাচ্চারা বিভিন্ন সময় কিন্তু নিজেদের থেকেই ডিম ভেজে খায়, সেই কারণে একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখাটা আমার মনে হয় বেটার, সেই কারণে রেখেছি আপু। আর অবশ্যই পাশে থেকো আপু। আরো আমার অনেক প্রিয় প্রিয় আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে, কিন্তু আমি কথা দিয়েছিলাম প্রতিদিন 2টা করে কমেন্ট পড়বো, কিন্তু ইদানিং 2-1টা বেশিও পড়ছি। চেষ্টা করব সবার কমেন্ট আস্তে আস্তে পড়ার। তো ওদিকে ভিডিও সম্পর্কে আসলে কিছু তেমন একটা বলা হলো না,
সমস্যা নেই, তোমরা তো অবশ্যই বুঝে নিয়েছো কি কি কাজকর্ম আমি করেছি। তো ভিডিও প্রায় শেষের দিকে। তারপরেও বলবো যারা নতুন নতুন আসছো আমার ভিডিওতে, অবশ্যই একটা কমেন্ট রেখে যাবে। আর আমিও চলে যাব তোমাদের কাছে, অবশ্যই ভালোবাসা দিয়ে আসবো, এটা আসলে বলার কিছু নেই। যদি কেউ ভালোবাসা দিয়ে যায় সেটা কিন্তু আমি আসলে আইডিতে ঢুকলেই বুঝতে পারবো। যাই হোক আমার প্রিয় আপুরা, আমার এদিকে রান্না বান্না শেষ দেখেছো। যেহেতু আমি চুলাটা পরিষ্কার করব সেহেতু আমি পোশাকটা একটু চেঞ্জ করে নিয়েছিলাম। আবার অনেকগুলো কাপড় ধোবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব না, সেই কারণে আসলে পোশাকটা চেঞ্জ করে নিয়েছি আমি। আর এখন দেখো এই যে চুলাটা পরিষ্কার করার পরে কিন্তু আমি এগুলো আবার পরিষ্কার করছি। আর এই জিনিসগুলোর উপরে যখন ফ্যান পড়ে, মাঝে মাঝে তো ভাত রান্না করতে গেলে বা ডাল রান্না করতে গেলে পড়ে যায়। তো পড়লে মরিচা ধরে যাবে যদি ২-১ দিন বেশি সময় ধরে আমরা এটা পরিষ্কার না করি। তাই সবথেকে ভালো হয় প্রতিদিনের কাজ প্রতিদিন করে রাখতে পারলে, একটু সময় করে যদি আমরা প্রতিদিনের কাজটা প্রতিদিন করতে পারি তাহলে কিন্তু এই ঝামেলাটা আর হয় না, জিনিসটাও নষ্ট হয় না, সাথে কিন্তু কাজটাও হয়ে যায়, আর বাড়তি ঝামেলা হয় না। আর এদিকে দেখো আমি কিন্তু আমার কড়াই মাজার জন্য কাঠের দোকান থেকে প্রতি মাসে একবার করে গিয়ে পরিচিত দোকান থেকে আমি শিরিষ কাগজ নিয়ে আসি, যে কাগজগুলো তারা যে ব্যবহার করে কাঠগুলো ডলার জন্য। আর কাঠগুলো ডলার পরে কিন্তু শিরিষ কাগজটা নষ্ট হয়ে যায়, একটু নরম হয়ে যায়, তখন কিন্তু খুব একটা ধার থাকে না আর কড়াই নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না। তবে আমরা যে কালিগুলো উঠাতে চাই বা তেল কাস্টে এগুলো উঠাতে চাই সেগুলো কিন্তু অনায়াসে উঠে যায়। আর এই কাগজ কিন্তু আমি প্রতি মাসেই একবার করে নিয়ে আসি। তো এবার আমাকে একটা দাদা অনেকগুলো ব্যাগ ভরে আমাকে দিয়ে গেছে, এখন মনে হয় ১ বছর চলে যাবে। তো এই নরম শিরিষ কাগজ দিয়ে কিন্তু আমরা খুব সহজেই কালি বা তেল কাস্টে উঠাতে পারি, তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো। আমার প্রত্যেকটা জিনিস কিন্তু এরকম পরিষ্কার থাকে। তবে একটা কথা না বললেই নয়, আমি ২টো কড়াই কিন্তু কালো রেখেছি, মানে কখনো একদম ক্লিন করি না। কারণ কি, ওই কড়াইতে রান্না করে খাবার মজাটা কিন্তু আলাদা হয়। আমি জানি না কে কে বিশ্বাস করবে আমার কথা আর কে কে করবে না, তবে কালো কড়াইয়ে রান্না করলে সেটা টেস্ট বেশি ভালো হয়। কিন্তু যেহেতু আমরা ভিডিও করি সেহেতু আমাকে সবসময় পরিষ্কার করে রাখতে হয়। আর এদিকে আমার সবকিছু গুছগাছ হয়ে গেছে, আজকে ভিডিও থেকে বিদায় নেব। পরবর্তী একটা ভিডিওর অপেক্ষা অবশ্যই করবে। আমি চেষ্টা করব তোমাদের ভালো লাগে এমন একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা অনেক বেশি ভালো থেকো আর পাশে থেকো। চাইলে আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারো। টাটা, বাই বাই।